নতুন ভিডিও। আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখাতে চলেছি একটা চিপ আর অ্যাফোর্ডেবল বাঙালি বাফেট, যেটা কিন্তু আমরা ট্রাই করবে এইরকম সুন্দর একটা দুর্দান্ত রাজবাড়িতে বসে, আর সেটাও কিনা সাউথ কলকাতায়। মানে ভাবো, কলকাতার একটা রাজবাড়িতে বসে আজকে কিন্তু তোমরা দেখতে পাবে একটা দুর্দান্ত বাঙালি বাফেট, তাও কিনা আবার বাজেটের মধ্যে। ফার্স্ট আইটেম নিয়ে কিন্তু আমি চলে এসেছি, তো তাড়াতাড়ি ঝপঝপ করে দেখাচ্ছি, প্রচন্ড ভিড়। ঠিক আছে, তো ফার্স্টে এসে এগ ডেভিল, দেখো এরকম টাইপের এগ ডেভিলটা, যেরকম এগ ডেভিল খেতে হয় সেরকম খেতে। এইবার আমি খাবো আমার ফেভারিট লুচি। এইরকম সাইজের বড় বড় লুচি কিন্তু তোমরা পেয়ে যাবে। লুচির সাথে থাকছে কিন্তু ছোলার ডাল আর ভাজা মশলার আলুর দম। তো ফার্স্টে একটু লুচিটা ছোলার ডাল দিয়ে খাই, যেরকম খেতে হয় মিষ্টি মিষ্টি ছোলার ডাল, ওরকম খেতে। ছোলার ডালটা না খানিকটা দোকানের ছোলার ডালের মতো খেতে, বাড়িতে কিন্তু সচরাচর এরকম টাইপের হয় না একটু। এবার আমি ট্রাই করবো ভাজা মশলা আলুর দমের সাথে লুচি। দারুণ দারুণ। তো এটা হলো বেসিকটা, এরপর মেন কোর্স কিন্তু আরো অনেক কিছু আছে। তো ঝটপট করে এটা খেয়ে নিয়ে মেন কোর্স নিয়ে ফিরে আসছি। তার আগে তাদের সাবস্ক্রাইবটা করে অল নোটিফিকেশন বাটনটা অন করে দাও। কিন্তু এই বাফেটে ওয়েলকাম ড্রিঙ্কস পাবে, দেখো এরকম করে ওয়েলকাম ড্রিঙ্কস। এইগুলো কিন্তু সেলফ সার্ভিস, ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু নিজেকে নিয়ে নিতে হবে। যেরকম খেতে হয় আম পোড়া শরবত ওরকম খেতে। আর এখানে কিন্তু প্রত্যেকটা আইটেম আনলিমিটেড। আর আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছিলাম, লুচিগুলো কিন্তু ঘিয়ে ভাজা, মানে যখন লুচিটা খাবে ওর মধ্যে একটা দারুণ কিন্তু ঘিয়ের ফ্লেভার পাবে। মেন কোর্স নিয়ে চলে এসে, আর মেন কোর্সে প্রচুর আইটেম রয়েছে। ফার্স্ট যে আইটেমটা সেটা হচ্ছে বড় সাইজের পাবদা। জাস্ট দেখো, মানে এটা যদি কারোর মুখে মারো সে ওখানেই অজ্ঞান হয়ে যাবে। এইরকম সাইজের কিন্তু তোমরা কাতলা মাছ পাবে, মানে আমি একটা ছোট দেখে নিয়েছি, এর থেকেও কিন্তু বড় বড় সাইজের মাছ রয়েছে। আর সাথে নিয়েছি কিন্তু সাদা ভাত। তো চলো তাড়াতাড়ি খাই, কারণ প্রচন্ড ভিড়। আর তোমরা দেখতে পাচ্ছ ক্রাউডটা, মানে এই বাফেট খাওয়াটা। পার্শে মাছটা খাচ্ছি, ঠিক আছে, একটু গ্রেভি দিয়ে রাইসের সাথে মাখে। চলো খাওয়া যায়। এটা দিয়ে দারুণ দারুণ খেতে যাচ্ছে, মাস্ট ট্রাই। মানে এটাকে 3-4 পিস খেয়ে নাও না, এখানেই তোমাদের পয়সা বসুল হয়ে যাবে। এরপর চলো কাতলা মাছটা দিয়ে একটু খাওয়া যাক, কাতলা মাছের কালিয়া। তো চলো খাওয়া যাক। পুরো বিয়ে বাড়ি স্টাইলের, বিয়ে বাড়িতে এরকম কাতলা মাছ হয় পুরো ওরকম, বাট আমার কাতলা মাছের চেয়ে বেশি ভালো লেগেছে সর্ষে বাটা দিয়ে এই পাবদা মাছটা। এটা কিন্তু মাস্ট ট্রাই, জাস্ট দারুণ। দু রকমের বাফেট রয়েছে, একটা উইথ পাতুরি আর একটা উইদাউট পাতুরি। আর দুটোর প্রাইস কিন্তু টোটালি ডিফারেন্ট, মানে 100 টাকার ডিফারেন্স, ঠিক আছে। তো এইবার আমি দেখাবো তোমাদের পাতুরিটা, জাস্ট দেখো। তো ক্যামেরাটা বলবো কাছে আনতে, জাস্ট দেখো, গরম ধোয়া উঠছে, গরম গরম পাতুরি সার্ভ হচ্ছে। আর মানে মাটন আর পাতুরি কিন্তু শেষ, নিমেষের মধ্যে শেষ। তা আমি বলবো যারা এই বাফেটটা খেতে আসবে তাড়াতাড়ি আসবে, মানে 12টা 12:30টার মধ্যে যদি আসো তাহলে ইটস ওকে, নয়তো তোমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে। আমাদের যেরকম অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে এই পাতুরির জন্য, মাটনের জন্য, মানে রিফিল হতে প্রচুর টাইম লাগছে। দেখতেই পাচ্ছ কতটা ক্রাউড। তো চলো ফার্স্টে পাতুরিটা খাওয়া যায়। দারুণ খেতে, সর্ষে বাটার পুরো ফ্লেভারটা ইনট্যাক্ট রয়েছে, দারুণ অসাধারণ। 1 hour later. ফাইনালি আমি মাটনটা নিয়ে চলে এসেছি অনেকক্ষণ পর, মানে মারপিট করে বলতে পারো, ঠিক আছে। দেখতে পাচ্ছি আমার প্লেটের উপরে 3-4 পিস ছোট ছোট, ঠিক আছে, মানে সবাই বড় বড় পিসগুলো নিয়ে চলে গেছে। এরকম ছোট ছোট পিস নিয়ে চলে এসেছি মাটনগুলো মোটামুটি সফটই আছে, ঠিক আছে। আর এর সাথে কিন্তু আমি নিয়ে নিয়েছি পোলাও, ঠিক আছে। আর আমার এই দেখো লুচির অবস্থা, মানে অনেকক্ষণ ধরে ওয়েট করে বসেছিলাম, লুচি শেষ হয়ে গেছে। যাই হোক, তো চলো আর কথা না বাড়িয়ে ঝপঝপ করে মাটনটা খাই। মানে অনেকক্ষণ অনেক লড়াই করে এই মটনটাকে আমি পেয়েছি, তো লড়াই করে পেয়েছি মাটন। তো চলো খাওয়া যাক। মাটনটা ভালো, বাট আর একটু কুক হতো, ঠিক আছে, যেহেতু প্রচুর রাশ রয়েছে। আর প্রায় অনেকক্ষণ পর মাটন এসেছিলো, মাটনটা মানে করে দিয়েছে, তো আরেকটু কুক হলে ভালো হতো।
বাট এমনিতে মাটনের টেস্টটা কিন্তু খুবই ভালো, মানে পোলাওয়ের সাথে খুব ভালো যাচ্ছে। আমি বলবো পোলাওয়ের সাথে তোমরা সবসময় মাটন খাই, বাট পারলে লুচি দিয়ে মাটন দিয়ে খাবে, দারুণ লাগবে। তো এটাই হচ্ছে ওভারঅল মেইন কোর্স। তো এরপর আমরা ডেজার্ট সেকশন নিয়ে আসছি, দেখি ডেজার্টে কী আছে। এতটা অব্দি ভিডিওটা দেখে থাকলে প্লিজ একটা লাইক করে দাও, আর তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন চিপ আর অ্যাফোর্ডেবল রেঞ্জের মানে বিভিন্ন খাবারের যদি সন্ধান পেতে চাও, সেটা বাফেট হতে পারে, ক্যাফে হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, তাহলে তার জন্য তাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল অ্যাফোর্ডেবল বং ফুড। সো এবার আমি কিন্তু চলেছি ডেজার্ট সেকশন নিয়ে, ঠিক আছে। ডেজার্টে কিন্তু তোমরা পেয়ে যাবে চাটনি, পাঁপড় আছে, বাট পাঁপড় শেষ তাই দেখাতে পারলাম না। পেয়ে যাবে এরকম টাইপের কমলা ভোগ, আর পেয়ে যাবে কিন্তু তোমরা পায়েস। তো এগুলোর আর আলাদা করে নতুন করে কিছু বলার নেই, বাট আমি জাস্ট পায়েসটা একটু খেয়ে তোমাদেরকে বলবো। শুধু পায়েসটা বেশ ভালো খেতে, যেরকম চালের পায়েস হয়, হালকা একটু গুড়ের ফ্লেভার পাচ্ছে, মনে হয় একটু গুড় দিয়েছে, বেশ ভালো লাগছে। তো এটাই হলো ডেজার্ট। তো চলো খাওয়া দাওয়া শেষ করে বাইরে কথা হচ্ছে বাকি ডিটেলসটা। আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা এসেছিলাম কিন্তু এই দেখো পোস্ত রাজবাড়িতে, যেটা কিন্তু ভূতের রাজা দিলবরের আরেকটা আউটলেট। আর আমরা যে বাফেটটা খেয়েছিলাম সেটা নিয়েছিল দু রকমের বাফেট নিয়েছিলাম, একটা নিয়েছিলাম 799 আর একটা নিয়েছিলাম 699। দেখো কোনো কিন্তু ট্যাক্স আর জিএসটি লাগেনি, সমস্ত কিছু বাফেটের মধ্যে ইনক্লুডেড। আর এক্সট্রা 10 রুপিস নিয়েছিল একটা জলের বোতলের জন্য। আর বলে রাখি 699 বাফেটে কিন্তু তোমাদের মানে মাছের পাতুরি থাকছে না, ভেটকি মাছের পাতুরি। অবশ্যই যদি তোমরা মনে করো যে তোমরা মানে পাতুরি খেতে পারবে, তাহলে আমি বলবো 100 টাকা বেশি দিয়ে ডেফিনেটলি নাও। বাট সিরিয়াসলি বলছি, এত আইটেম আমি জাস্ট খেতে পারছি না, খেয়ে একেবারে ফুলে গেছে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে লাস্টে কিন্তু এরকম পান পেয়ে যাবে, আমি 2 পিস পান নিয়ে নিয়েছি। তো এটাই হচ্ছে ওভারঅল বাফেট। আমার যদি এক্সপিরিয়েন্স জানতে চাও, আমি বলবো জাস্ট দারুণ ছিল, দারুণ, মানে বেস্ট লাক্সারিয়াস চিপ অ্যান্ড অ্যাফোর্ডেবল বাফেট যদি খেতে হয়, তাও কিনা বাঙালি বাফেট এত কম রেঞ্জে, কারণ বাঙালি বাফেট এত কম রেঞ্জে সিরিয়াসলি পাওয়া যায় না, তাহলে কিন্তু ডেফিনেটলি আসতে হবে পোস্ত রাজবাড়িতে। আর সাবস্ক্রাইব করতে হবে কিন্তু অ্যাফোর্ডেবল বং ফুড। পোস্ত রাজবাড়ির লোকেশন হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, রয়েছে সিলেদার্সের ঠিক ওপরে রয়েছে কিন্তু পোস্ত রাজবাড়ি। আর সামনে পেয়ে যাবে একটা মদের দোকান, যারা এখান থেকে 1 বোতল মদ কিনে নেবে, নিয়ে খেয়ে ঢুকে পড়বে, তাহলে এনার্জি বেড়ে যাবে, খাওয়ার ইচ্ছে বেড়ে যাবে, বাফেটের টাকাটাও বসুল হয়ে যাবে।